আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ঠিক এরকম একটা লোগো তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এরকম লোগো আপনারা কিন্তু মোবাইলেই তৈরি করতে পারবেন। তো আপনার চ্যানেলের জন্য কিন্তু আপনারা এরকম লোগো তৈরি করতে পারবেন। তো এরকম লোগো আপনারা কিভাবে তৈরি করবেন মোবাইল দিয়ে, তো সেটাই কিন্তু আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনাদের জন্য কিন্তু যে অ্যাপটা দিয়ে আমি ব্যবহার করবো সেই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা অ্যাপটা ব্যবহার করবো পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, লোগো তৈরি করতে আপনাদের যে অ্যাপটা দরকার হবে সেই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন কিভাবে সেটা দেখাচ্ছি। সেটা ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে পিক্সেলল্যাবে, প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা যখন এখানে লিখবেন পিক্সেলল্যাব, তো পিক্সেলল্যাব লিখলে কিন্তু আপনারা পিক্সেলল্যাব সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা আমি যে লোগোটা দেখিয়েছি সেই লোগোটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। লোগো তৈরি করার জন্য প্রথমে আপনার একটা পিএনজি দরকার হবে। তো আপনারা চাইলে কিন্তু পিএনজিগুলো গুগল থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গুগল থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাচ্ছি। তো আপনারা যখন এখানে সার্চ অপশনে লিখে দিবেন লোগো পিএনজি, তো লোগো পিএনজি যখন লিখে দিবেন তো সেখান থেকে কিন্তু আপনারা অনেক রকম লোগো পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের মন মতো একটা লোগো নিয়ে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। ইচ্ছা মতো একটা লোগো নেবেন, লোগো নেওয়ার পর কিন্তু আপনারা আমি যে এডিটিংগুলো করেছি সেই এডিটিংগুলো কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব যে আমি যে এডিটিংটা করেছি সেটা কীভাবে করেছি, তো সেটা এখন আপনাদের দেখাবো। চলে আসছি পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আমরা নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। তো নিউ টেক্সটটাকে ডিলিট করার পর এখান থেকে আমরা এখানে এখন ক্লিক করে দেব। এখান থেকে আমরা কালারে ক্লিক করে দেব। তো আমরা একটা কালার নিয়ে আসব। তো কালারটা আপনারা যে কোনো কালার আপনার পছন্দ সেই কালারটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটা কালার দেওয়ার পর এরপরে আমরা যে পিএনজিগুলো নিয়েছি গুগল থেকে সেই পিএনজিগুলো এখানে আমরা সিলেক্ট করে দেবো লোগোর জন্য। তো এরপরে ফ্রম গ্যালারি থেকে আমরা যে পিএনজিটা নিয়েছি সেই পিএনজিটা এখানে নিয়ে আসব। তো সেই পিএনজিটা কিন্তু এখানে আমরা নিয়ে আসব। তো সেই পিএনজিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এরপরে আমরা যেটা করব এখান থেকে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু ইরেজ যে কালারটা আছে সেখানে ক্লিক করে দিব। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। তো টিক চিহ্ন দেওয়ার পর এটা কিন্তু এরকম হবে। তো এরপরে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এরপরে আপনারা যেটা করতে হবে এখান থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। তো টেক্সটে আপনাদের যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। চ্যানেলের নেমটা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন।
চ্যানেলের নামটা আপনারা কাস্টমাইজ করে কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখানে একটা শ্যাডো দিতে স্টক দিতে পারেন। তো এই স্টক দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা স্টকটাকে বাড়িয়ে দিতে পারেন। এরপরে আপনারা এখানে শ্যাডো ব্যবহার করতে পারেন। তো শ্যাডো ব্যবহার করার পর এরপরে আপনারা যে কাজটা করবেন, তো এখান থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে শেপে ক্লিক করবেন। তো শেপে ক্লিক করার পর আপনারা যে কাজটা করতে পারেন, তো এখানে একটা শেপ নিয়ে আসবেন। তো এই শেপটা নিয়ে আসবেন। শেপটা নিয়ে আসার পর শেপটাকে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের যে কালার পছন্দ সে কালার দিতে পারেন। দেওয়ার পর এই শেপটাকে নিচে নামিয়ে দিবেন। তো এরপর এটাকে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। আপনারা শেপটা চাইলে ছোট বড় করতে পারেন। এরপরে শেপটা চাইলে আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের যদি এই শেপটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা অন্যরকম শেপ দিতে পারেন। তো আপনারা কিন্তু শেপটা এডিট করে দিতে পারেন। তো আপনারা গোল ধরলাম গোল দিলেন। তো গোল দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো কাস্টমাইজ করে বসিয়ে দেওয়ার পর এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে এটাকে আপনাদের সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার পর বন্ধুরা আবার পিক্সেল ল্যাবে চলে আসবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা সেই ছবিটা এখানে নিয়ে আসবেন। তো সেই ছবিটাকে এখানে আনার পর এরপরে কিন্তু আপনারা এখানে এটাকে সেট করে দিতে পারেন। তো আপনারা এখানে ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারেন। তো ট্রান্সপারেন্ট দেওয়ার পর এরপরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ছবিটাকে আপনারা গোল করে নেবেন। তো গোল করে নিয়ে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপরে আপনারা এখান থেকে যখন এটাকে সেভ করে দিবেন তখন কিন্তু আপনাদের সুন্দর একটা লোগো কিন্তু হয়ে গেল।
এরপর আলটা দিয়ে আপনারা যখন সেভ করে দিবেন তখন কিন্তু আপনাদের যে চ্যানেলের যে প্রফেশনাল যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একটি প্রফেশনাল লোগো আপনারা তৈরি করতে পারবেন পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।